আজকের গল্প সিন্ড্রেলা। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা ভীষণ সুন্দরী মেয়ের গল্প শোনাবো, যার নাম ছিল সিন্ড্রেলা। আশা করি তোমাদের সকলের এই গল্পটা খুব ভালো লাগবে। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। বহুকাল আগে এক ধনী লোকের স্ত্রী মারা যাওয়ার পরে এক বিধবা মহিলাকে বিয়ে করবে বলে ঠিক করে। তার দুটো মেয়ে ছিল। তার একমাত্র মেয়ে এলাকে তার সৎ মা ও সৎ বোনেদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। এলাও তাদের স্বাগত জানায়। এলা সারা দিন কাজ করত, আর তার সৎ বোনেরা কোনো কাজই করত না। উল্টে সেই বোনেরা বলতো, আমরা তোমাকে ভালোবেসে তোমার সাথে বন্ধুত্ব করার জন্য এখানে আসিনি। এলা সারা দিন ধরে কাজ করত, এমনকি শুধু তার সৎ মা ও বোনেদের খুশি রাখার জন্য রাতের বেলাও বাড়ির কাজ করত। কিন্তু সব সময়ই তারা এলাকে খোঁটা দিত এবং তাকে খুবই অল্প খাবার খেতে দিত। একদিন এলা যখন উনুনের সামনে বসে রান্না করছিল, ঠিক তখন তার দুই সৎ বোন এসে তাকে বলে, তোমার কি খুব গরম হচ্ছে? তোমাকে বরং আমরা এখন থেকে সিন্ড্রেলা বলেই ডাকবো। আর তারপর থেকে এলাকে সবাই সিন্ড্রেলা বলে ডাকতে শুরু করে। একদিন তাদের বাড়িতে রাজা আমন্ত্রণ পত্র দিয়ে দুধ পাঠায়। সিন্ড্রেলার সৎ মা ও বোন ভালো করে সেজে গুজে তাদের সবচেয়ে দামি ও দেখতে সুন্দর পোশাক পরে রাজপ্রাসাদে যাবার জন্য প্রস্তুত হয়, কারণ তারা কখনোই এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। সিন্ড্রেলা যেতে চাইলে তারা বলে, না না, তোমাকে তো রাজামশাই আমন্ত্রণ পত্রই পাঠায়নি, তুমি যাবে কিভাবে? তুমি এখানেই থাকো। এই বলে তার সৎ মা ও বোনেরা তাকে বাড়িতে একা রেখে চলে যায়। সিন্ড্রেলা বাড়িতে মনের দুঃখে কাঁদতে থাকে। আমি মনে করেছিলাম আমিও হয়তো সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পারবো। ঠিক তখনই সিন্ডারেলা একটা মিষ্টি গলার আওয়াজ শুনতে পায়। সে বিস্ময়ে অভিভূত হয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার বিশ্বাসই হয় না সে চোখের সামনে এক বুড়িকে দেখছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি হলাম তোমার পরিমা, তোমার স্বপ্ন পূর্ণ করতে এসেছি। এই কথা বলে পরিমা সিন্ড্রেলার গায়ের উপর একটা জাদু কাঠি বুলিয়ে দেয় এবং জাদু পুকুরের সামনে নিয়ে যায়। তারপরে পরি তার জাদুর বলে বাগানের কুমড়োকে একটা সুন্দর গাড়িতে রূপান্তরিত করে দেয়। চারটে সাদা ইঁদুর ঘোড়ায় পরিণত হয়। বাগানে থাকা চড়ুই দুটো সিন্ড্রেলার গাড়ির চালক ও দারোয়ানে পরিণত হয়। এই সব কিছু দেখে সিন্ড্রেলা খুব খুশি হয়, কিন্তু চমক এখনো বাকি ছিল। এরপর পরিমায়ের জাদু কাঠির দ্বারা সিন্ড্রেলা চমৎকার সুন্দরী রমণীতে পরিণত হয়। ধীরে ধীরে তার পায়ে এলো সুন্দর কাঁচের জুতো, মাথায় সুন্দর চুলের সাজ। এত কিছুর জন্য সিন্ড্রেলা পরিমাকে অসংখ্য ধন্যবাদ জানালো। কিন্তু পরিমা বলল, এবার যাও আমার ছোট্ট সোনা, রাজপ্রাসাদে গিয়ে সেই সুন্দর মুহূর্ত উপভোগ করো, কিন্তু রাত 12টার আগে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতে যেন ভুল করো না। ঘড়ির কাঁটায় 12টা বাজার আগেই সেখান থেকে বেরিয়ে না এলে তোমার সৌন্দর্য হারাবে, তুমি আবার আগের মতোই হয়ে যাবে। সিন্ডারেলা তার পরিমায়ের কথায় সম্মতি জানিয়ে ঘোড়ার গাড়ি করে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করা মাত্রই সিন্ডারেলার দিকে বাকি সকলের নজর পড়ে। রাজকুমারও সিন্ডারেলাকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে তাকে নাচের আহ্বান জানায়। হঠাৎ সিন্ডারেলা লক্ষ্য করে ঘড়ির কাঁটায় 12টা বাজছে। সিন্ডারেলা সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়, যতটা তাড়াতাড়ি সম্ভব দৌড়ে পালাতে থাকে। পিছনে পিছনে রাজকুমারও দৌড়ে বেরিয়ে আসে। দ্রুত পালানোর সময় সিন্ড্রেলার পা থেকে এক পাটি জুতো খুলে যায়। রাজকুমার সঙ্গে সঙ্গেই সেই জুতোকে সযত্নে নিজের কাছে রেখে দেয়। এই জুতোটাই রাজকুমারের একমাত্র আশা। রাজকুমার জুতোটা হাতে নিয়ে ভাবে, এই জুতোটাই আমাকে আমার রাজকুমারীকে খুঁজে পেতে সাহায্য করবে। আমি ওই সুন্দরী মেয়েটাকে খুঁজে বার করবই।
যার পায়ে সঠিকভাবে এই জুতোটা হবে তাকেই আমি আমার রাজকুমারী বানাবো। এর আগে এমন সুন্দরী নারী আমি কখনোই দেখিনি। যদি বিয়েই করতে হয় তাহলে আমি ওকেই করব। ওই হবে আমার মহারানী। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়। রাজার দূতেরা সেই সুন্দরী নারীকে খুঁজে পেতে ব্যর্থ হয়। প্রত্যেকটা বাড়ি বাড়ি যায়, কিন্তু সারা রাজ্য ঘুরেও তারা সেই সুন্দরী নারীকে খুঁজে পায় না। অবশেষে রাজার দূতেরা সিন্ডারেলার বাড়িতে এসে হাজির হয়। সেখানে 2 সৎ বোনই জুতোটা পায়ে পরে দেখার চেষ্টা করে, কিন্তু তাদের দুজনের পায়ে জুতোটা খুবই ছোট হয়। আউচ! উফ, আমার পায়ে লাগছে। রাজার দূত সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎই লক্ষ্য করে বাগানে এক সুন্দরী নারী কাজ করছে। সৎমা লক্ষ্য করে যে তারা সিন্ডারেলার দিকেই তাকিয়ে আছে। ওই মেয়েটা আমাদের বাড়ির চাকর, সুতরাং তাকে জুতো পরিয়ে দেখার প্রয়োজন নেই। কিন্তু রাজার দূত কোনো কথাই শোনে না। তারা সিন্ডারেলার পায়ে জুতোটা পরিয়ে দিতেই দেখে জুতোটা সিন্ডারেলার পায়ে সুন্দর মানিয়েছে। এই ঘটনায় একমাত্র সৎ মা বোনেরা ছাড়া বাকি সবাই খুশি হয়। অবশেষে সিন্ডারেলা রাজকুমারকে বিয়ে করে এবং একে অপরের সঙ্গে শান্তিতে বসবাস শুরু করে। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান তুমি পাবেই।